কোন দুই এক দুইটা? প্রকাশ করে সিনোনিমস পড়েছিলাম, তাই না? ইয়েস মিস। সিনোনিমস অথবা সিমিলার ওয়ার্ডস, এটার একটা ইজি নামও আছে আর একটা একটু টাফ নেমও আছে। এই ছিল আমাদের সিনোনিমস গুলো। এবং সিনোনিমস এর আমরা প্রথম দুইটা লাইন পড়েছিলাম। এই দুইটা লাইন এখন একটু আমরা কুইকলি রিভিশন দিব, ঠিক আছে? তারপর আমরা পরে পড়া যাব। ওকে, এটা প্রথম দুইটা লাইন পড়া, ফাস্ট কুইক থেকে জেন্টল মাইল্ড পর্যন্ত। আহনাফ রিভিশন করে ফেলো। ইউ আর গেটিং 5 to 10 minutes।
Miss done. Okay, now we can move forward. We are going with the third and fourth row today. So here we can see the very first word is sick. Aina, what is the meaning of sick? বলো তো? দুধ ভাত। Sick, sick. sick অর্থ অসুস্থ। sick অর্থ কি? অসুস্থ। অসুস্থ। ধরো তুমি সকালবেলা উঠে হঠাৎ জ্বর জ্বর লাগতেছে, তখন আমাকে বলো না যে আম্মু আমার অসুস্থ লাগছে, আমি আজকে স্কুলে যেতে পারবো না, বলা হয়? তাহলে সেটার ইংলিশ আমরা কি বলবো এখন থেকে? যে আম্মু, I am sick today. I am sick today. আমি আজকে অসুস্থ, তাই আজকে স্কুলে যেতে চাচ্ছি না। তারপর দেখো sick এর আমরা সিনোনিম বা সিমিলার ওয়ার্ড কি শিখছি? ইল। sick এর সিনোনিম বা সিমিলার ওয়ার্ড হচ্ছে ইল। ইল অর্থ কি? অসুস্থ। দুইটার অর্থই অসুস্থ। তাহলে আমরা এখন sick আর ইল স্পেলিং দেখবো। স্পেলিংটা কেমন? সিক বলছি, ছ দিয়ে শুরু করছি, ছ ই। তাহলে আমরা যদি এস এর উচ্চারণ এরকম টাইপের হয়, আর আই এর প্রোনাউন্সিয়েশন ই হয়, তাহলে SIC। আর লাস্টে আমি ক বলেছি, কর জন্য আমি দুইটা লেটার নিয়ে আসছি, সিও নিয়ে আসছি, কেও নিয়ে আসছি। সিকে দুইটার প্রোনাউন্সিয়েশন ক হয়ে থাকে, SICK, সিক। তারপর কি আছে? সিকের সিনোনিম বা সিমিলার ওয়ার্ড কি শিখতে পেলাম? ইল। ইল অর্থ অসুস্থ। ইর বানানটা খুবই সোজা, ই আর হচ্ছে ল বলেছি, তাহলে আই এর প্রোনাউন্সিয়েশন কি হয় সেটা একদম ঠিক আছে, আর ল হয় ওইটাও ঠিক আছে। এবং দেখো আমরা অলরেডি কি শিখেছি বা জেনেছি, অনেক সময় ইংলিশ স্পেলিং এ ডাবল লেটার আসতে পারে, যেমন এখানে আসছে ডাবল এল, ল, আই ডাবল এল, ইল। ইল অর্থ অসুস্থ। স্বরেও সু শয় হয়, অসুস্থ। এখন আমরা একটু দেখি মিক্স সেন্টেন্স করতে পারি কিনা। মিস মাত্র তোমাকে একটা এক্সাম্পল দিয়েছি, আই এম সিক। আই এম সিক টুডে। আমি আজকে অসুস্থ। আই এম সিক টুডে। তারপর ইল দিয়ে কি বলতে পারি? হি ইজ ইল। হি ইজ ইল। অথবা আমি আরেকটাও ইউজ করতে পারি, একটা এক্সট্রা ওয়ার্ড আমি, হি ইজ ফিলিং ইল। সে অসুস্থ অনুভব করছে। অথবা সরাসরি হি ইজ ইল বললেও হবে, সিক, ইল, অসুস্থ। তারপর দেখো কি আছে? গ্রুপ। গ্রুপ আর এটার সাথে কি পাবো? গ্যাং। গ্রুপ, গ্যাং। এটার অর্থ কি হবে? দল। গ্রুপ অর্থ দল, গ্রুপ গ্যাং অর্থ দল, গ্যাং অর্থ দল। গ্রুপ অর্থ দল, গ্যাং অর্থ দল। তাহলে আমরা গ্রুপের স্পেলিংটা আগে দেখি কিভাবে বানান হচ্ছে। গ্রুপ, তাহলে গ, র, উ, প এরকম আসতেছে। তাহলে আমরা জানি জি এর প্রোনাউন্সিয়েশন গ হয়, তো হয়েছে। তারপর রর জন্য আর এসেছে, সেটাও হয়েছে। তাহলে জি আর, তারপরে ও প্রোনাউন্সিয়েশন করতেছি, এখানে ও আর ইউ মিলে হচ্ছে তোমার ওর মতো উচ্চারণ হয়েছে। জি আর ও ইউ, ইউ আর লাস্টে পর পি, জি আর ও ইউ পি, গ্রুপ। গ্রুপ অর্থ দল। তাহলে এটার আমি সিনোনিম কি জানতে পারলাম আজকে? গ্যাং। গ্যাং, জি এ এন জি, এটা হচ্ছে গ্যাং এর বানান। এখন প্রোনাউন্সিয়েশনের সাথে ম্যাচ করি, গ্যা বলতেছি, তাহলে জি হচ্ছে গ আর এ হচ্ছে এ, তাহলে জি এ, গ্যা। তারপরে এরকম একটা অনুস্বরের মতো উচ্চারণ করি না, গ্যাং। তাহলে অনুস্বরের জন্য এন আসে আর জি আসে, এটা মনে রাখতে হবে।
অনুস্বর উচ্চারণের জন্য ইংলিশে আমরা এন আর জি নিয়ে আসি একসাথে, GANG। গ্যাং অর্থ দল। তাহলে গ্রুপ দিয়ে কি বলতে পারি? দিস গ্রুপ ইজ বিগ। দিস গ্রুপ ইজ বিগ। এই দলটা অনেক বড়, দেখো অনেকগুলো মানুষ একসাথে দাঁড়িয়ে আছে। দিস গ্রুপ ইজ বিগ। তারপর কি আছে? গ্যাং। আমরা বেসিক্যালি গ্যাং ওয়ার্ডটা নেগেটিভলি ইউজ করি। গ্রুপ যেমন আমরা খুব পজিটিভলি ইউজ করি, এটা একটা ফ্রেন্ডদের গ্রুপ, এটা একটা স্টাডি গ্রুপ। কিন্তু গ্যাংটা আমরা ধরো আহ কোনো বাজে একটা দলের কথা বলতেছি, যে ওরা গ্যাং নিয়ে চলাচল করে, এরকম কথা বলি না, ওরা গ্যাং নিয়ে চলাচল করে, তার মানে এখানে যারা আছে সবাই দুষ্টু, এই জন্য ওদের গ্যাং নাম দেওয়া হয়েছে। কিন্তু যখন আবার সবাই ভালো ভালো সব ফ্রেন্ডসরা একসাথে থাকে তখন বলি ফ্রেন্ডস গ্রুপ। সেটা মাথায় রাখতে হবে যে গ্রুপ হচ্ছে আমাদের পজিটিভলি ইউজ করা হয়, বাট গ্যাংটা একটু নেগেটিভ, নেগেটিভ ওয়ার্ড। সেটা কি বলতে পারি? হি ইজ included with the gang, or he is afraid of this gang. সেই দলটা নিয়ে ভীত, সেই দল দেখে ভয় পায়। He is afraid of the gang. He is afraid, ভয় পাওয়া বা ভীত, of this gang. তারপর দেখো কি আছে? want, need, চাই বা চাওয়া। want অর্থ চাওয়া, need অর্থ চাওয়া। want, want, ওয়া বলতেছি, ডাব্লিউ প্রনাউন্সিয়েশন কিন্তু ওয়া হয়। WA দিয়ে একবারে আমি ওয়া প্রনাউন্সিয়েশন করেছি, আর লাস্টে ন আর ট, অ্যান্টি ম্যাজিক, WA ওয়া অ্যান্টি, want. Then we have need, need, ন বলতেছি, ই বলতেছি আর ড বলতেছি। এন এর জন্য ন ঠিক আছে, ইর জন্য ডাবল ই, তাহলে এন ডাবল ই ডি, ডর জন্য ডি, এন ডাবল ই ডি, নিড, WANT, ওয়ান্ট, ওয়ান্ট নিড, চাই বা চাওয়া। চয়কার চা রস্যই, অথবা চয়কার চা ও মুখস্থ একার আ, চাওয়া। এখন আমি এই ওয়ান্টের নিড দিয়ে মেক সেন্টেন্স করার ট্রাই করি। I want this bag. আমি এই ব্যাগটা চাই। আম্মুকে মার্কেটে গেলে বলতে পারি যে আম্মু আমার এই ব্যাগটা পছন্দ হয়েছে, আমার এটা চাই, আমাকে কিনে দাও। তাহলে কি বলতে পারি মাকে? মা, I want this bag প্লিজ। I want this bag. তারপর আরেকটা কি বলতে পারি? নিড। নিড হচ্ছে চাওয়া বা অনেক সময় প্রয়োজনও বোঝায়, যে জিনিসটা আসলে না আমার লাগবে। যেমন I need this পেন্সিল, আমার এই কলমটা চাই বা আমার এই কলমটা লাগবে। I need this পেন্সিল। ওয়ান্ট, নিড, চাই বা চাওয়া। তারপর দেখো নিচে চলে আসি আরেকটা লাইনে। আরেকটা লাইনে প্রথমে যে ওয়ার্ডটা পাচ্ছি সেটা হচ্ছে বেবি। বেবি অর্থ কি বলো তাহলে? বেবি অর্থ শিশু। বেবি অর্থ শিশু, বাচ্চা। এটার সিনোনিম বা সিমিলার ওয়ার্ড হচ্ছে চাইল্ড। চাইল্ড। বেবি অর্থ শিশু, চাইল্ড অর্থ শিশু, বেবি, চাইল্ড, শিশু। এখন আমরা বেবি স্পেলিং আর চাইল্ড স্পেলিংটা খেয়াল করি। বেবি, তাহলে ব এ ব ই এভাবে আসছে আলাদা আলাদা করে। তাহলে বি এ, বে, তারপর বি, BY বি, এ প্রনাউন্সিয়েশন এ হয়, বির জন্য ব হয়, ওয়াই এর জন্য ই হয়, একদম ম্যাচিং, BABY, বেবি। তারপর কি আছে? চাইল্ড, চাইল্ড, তাহলে আমি CHILD এটা বানান পেয়েছি। সি যে প্রনাউন্সিয়েশন চ হয় সেটা হয়েছে। তারপর আই এর জন্য ই হয়, চাই, তারপরে ল আর ড, LD, একদম ম্যাচিং ম্যাচিং, ঠিক আছে। এখানে একটু খেয়াল করি, এখানে আবার প্রথম একটা ওয়ার্ড পেলাম যেটার মধ্যে বাংলা উচ্চারণ এক্সট্রা, চা বলতেছি। এখানে আ টা কিছু নাই, বাট প্রনাউন্সিয়েশন এ নাই, এখানে CH হচ্ছে LD, চাইল্ড। শিশু, তাহলে সরষিটা শি, তাহলে সরষিটা সু, শিশু। এখন আমি হচ্ছে বিগ সেন্টেন্স করি। বেবি, this baby is cute. This
বেবি ইজ ভেরি কিউট। এই বাচ্চাটা অনেক কিউট দেখতে। দিস বেবি ইজ ভেরি কিউট। চাইল্ড, শি হ্যাজ এ চাইল্ড। তার একটি শিশু আছে। শি হ্যাজ Miss, গ্যাস। cute spelling, হুম, cute spelling, কিউট স্পেলিং সি ইউ টি ই, কিউট। সি ইউ টি ই, কিউট। ওকে, চাইল্ড অর্থ হচ্ছে শিশু। শি হ্যাজ এ চাইল্ড, এটা আমরা বলতে পারি। দেন উই হ্যাভ প্লেন্টি। প্লেন্টি প্রচুর, অনেক, এরকম বোঝায়। মাছ প্রচুর, অনেক। প্লেন্টি মাছ। এটা কিন্তু উচ্চারণটা একটু খেয়াল রাখতে হবে। প্লেন্টি দেখো, এটা নতুন হতে পারে তোমার জন্য, আর মাছটা আগে থেকে আমরা চিনি। প্লেন্টি মাছ। প্লেন্টি স্পেলিং দেখি আগে কি। প্লেন্টি, প্লেন্টি, এটা প ল বলতেছি, পি আর এল আসতেছে, ঠিক আছে। তারপরে এ বলতেছি, প্লে, পি এল ই, প্লে। তারপর ন, এন, পি এল ই এন, প্লেন। টি, ট, আর হচ্ছে ই বলতেছি, তাহলে টি ওয়াই, টি। একদম সেম সেম বানান, সেম সেম প্রনাউন্সিয়েশনের সাথে ম্যাচ হয়েছে। পি এল ই এন টি ওয়াই, প্লেন্টি। তারপর মাছ কি পাচ্ছি, এম ইউ সি এইচ, মাছ। এটাও তোমার বানান আর প্রনাউন্সিয়েশন একদম ঠিক আছে। ম, এম, তারপর ইউ এর প্রনাউন্সিয়েশন আ হয় মাঝে মাঝে। তারপর চ বলতেছি, সি এইচ চ হয়, একটু আগে শিখে আসছি। এম ইউ সি এইচ, মাছ। প্লেন্টি মাছ, প্রচুর। পয়রফালা, চয়রসুকচ্ছু, বসে নাড়ো, প্রচুর। এখন আমরা সেন্টেন্স মেকিং এ চলে যাই। প্লেন্টি, উই হ্যাভ plenty of time, or I have plenty of time, আমার অনেক সময় আছে। I have plenty of time। তারপর কি আছে, মাছ। মাছ অর্থ আমরা সেন্টেন্স পেয়েছি। তাহলে এটা দিয়ে কি বলতে পারি, ইট কস্ট টু মাচ, এটা দাম অনেক, এটা দাম প্রচুর। ইট কস্ট টু মাচ, ইট কস্ট টু মাচ। প্লেন্টি মাছ, প্রচুর। তারপর আর্থ, আর্থ অর্থ কি, পৃথিবী। আহনাফ, আর্থ অর্থ আমরা কি জানি, পৃথিবী, এবং এটার আরেকটা সিনোনিম বা সিমিলার ওয়ার্ড হচ্ছে ওয়ার্ল্ড। world, আর্থ আর ওয়ার্ল্ড দুইটার অর্থই পৃথিবী, অলরেডি আমরা জানি। তাহলে আর্থ স্পেলিং দেখি আর ওয়ার্ল্ড স্পেলিংটা দেখি। আর্থ, তাহলে ই এ দুইটা মিলে আ প্রোনাউন্সিয়েশন হচ্ছে। তারপর র, আর। তারপর থ, ই এইচ এর প্রোনাউন্সিয়েশন থ হয়, তাহলে এটাও মোটামুটি ম্যাচিং। ই এ আ, র, থ, টি এস, থ। ই এ আর টি এস, আর্থ, পৃথিবী। ওয়ার্ল্ড, ওয়া, ওয়া বলতেছি, তাহলে ডাব্লিউ ও দিয়ে ওয়া হয়ে গিয়েছে। তারপর ওয়ার্ল্ড, র, ল, ড, আর, ল, এল, ডি, ড, ডাব্লিউ ও আর এল ডি, ওয়ার্ল্ড, পৃথিবী। বয় দিকার, ছয় ঋষিকার টি, বয় দিকার বি, পৃথিবী। আর ওয়ার্ল্ড, পৃথিবী। তাহলে আমরা আর দিয়ে কি মেক সেন্টেন্স করতে পারি, দ্য আর্থ ইজ রাউন্ড। কি বলতে পারি, দ্য আর্থ ইজ রাউন্ড, এটা অনেক সোজা। তারপর ওয়ার্ল্ড দিয়ে কি বলতে পারি, ডাব্লিউ ও আর এল ডি, ওয়ার্ল্ড। কি বলতে পারি, আনা, ওয়ার্ল্ড দিয়ে কোনো সেন্টেন্স মাথায় আসে? no miss, নো। আচ্ছা, আর্ট দিয়ে মাথায় আসে, দা আর্থ ইজ রাউন্ড বলেছি আমরা। earth is big, ওকে, আর্থ ইজ বিগ। আমরা ওয়ার্ল্ড দিয়ে কি বলতে পারি, দ্য ওয়ার্ল্ড ইজ বিউটিফুল। দ্য ওয়ার্ল্ড ইজ বিউটিফুল, পৃথিবীটা সুন্দর। দ্য ওয়ার্ল্ড ইজ বিউটিফুল। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ওয়ার্ডস গুলো। সিক, ইল, অসুস্থ। গ্রুপ, গ্যাং, দল। ওয়ান্ট, নিড, চাই।
বেবি চাইল্ড শিশু, প্ল্যান্টি মাছ প্রচুর, আর্থ ওয়ার্ল্ড পৃথিবী। এখন আহনাফ কি করবে, খুব সুন্দর করে ওয়ার্ড মিনিং সহ মেক সেন্টেন্স করতে হবে, তাই না আহনাফ? তো স্টার্ট রাইটিং। কিভাবে লিখতে হবে মিস আবার রিপিট করে দিচ্ছি। ফার্স্ট অফ অল সিক লিখে হাইফেন দিব, ছোট্ট একটা হাইফেন দিয়ে ইল লিখবো। তারপর সমান সমান অসুস্থ, দুইটার অর্থে অসুস্থ। তারপর সিক দিয়ে একটা সেন্টেন্স, ইল দিয়ে একটা সেন্টেন্স। তারপর গ্রুপ হাইফেন গ্যাং সমান সমান দল। তারপর গ্রুপ দিয়ে একটা মেক সেন্টেন্স, গ্যাং দিয়ে একটা মেক সেন্টেন্স। এভাবে বাকি ওয়ার্ড গুলো সেম সেম ভাবে লিখবো। গট ইট আহনাফ? তো স্টার্ট রাইটিং, ইউ আর গেটিং 20 minutes. মিস আর এখানে কি একটা লিখবো? জি, এই যে অসুস্থ, এইটা দিয়ে সেন্টেন্সটা মেক করবো। সবগুলো দিয়ে সেন্টেন্স মেক করতে হবে, সবগুলো ওয়ার্ড দিয়ে। ওকে ওকে মিস, কিন্তু এই দুটো দিয়ে কি মিস করবো ওটা বুঝতে পারছি না। আই এম সিক, আমি অসুস্থ। আই এম সিক, আমি হই অসুস্থ। I am sick. I am অসুস্থ। I am sick. আমি অসুস্থ। সে হয় অসুস্থ।
আহনাফ আর কয়টা আছে? Miss done. ওকে, শাহানা প্রথম থেকে বলো তো কি কি লিখেছো? Sick. Mm, Wait. অসুস্থ. I am sick. He is hurt. তারপর group. দাঁড়াও, আনাফ সিকের সাথে এই ওয়ার্ডটার প্রোনাউন্সিয়েশন কি? ইল, ILL, ইল। কোনটার সাথে ব্যবহার করব? এটা প্রোনাউন্সিয়েশন করো আগে। প্রথমটা অর্থ সিক ছিল, সিক অর্থ অসুস্থ। অসুস্থ সিনোনিম কি? ইল। ইল। হ্যাঁ, ইল অর্থ? ইল অর্থ অসুস্থ। হ্যাঁ, যদি মেক সেন্টেন্স কি হবে? I am sick. He is ill. হ্যাঁ, হি ইজ ইল, আই অ্যাম সিক। ওকে, তারপর এটা Group. Gang. গ্যাং। Gang. Group gang. দল। এই দুটো দিয়ে মেক সেন্টেন্স করতে পারছি না। ওকে, মিস বলছি, তারপর হানাফ লিখো। দিস গ্রুপ ইজ বিগ। This
গ্রুপ ইজ বিগ, লিখে ফেলো, দিস গ্রুপ ইজ বিগ। This group ইজ বিগ। group this group this group is big. This group is big. তারপর গ্যাং, গ্যাং দিয়ে কি বলেছিলাম আহনাফ, মনে নেই? No means ওকে, আগে বলো তো, আমি গ্যাং আর গ্রুপকে হচ্ছে একটা পজিটিভ একটা নেগেটিভ বলেছিলাম। কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ ছিল? যে এই জিনিসটা পজিটিভলি বলা হয় আর এই জিনিসটা নেগেটিভলি বলা হয়। positive negative. গ্রুপ ওয়ার্ডটা হচ্ছে তোমার নর্মালি বলা হয়, ফ্রেন্ডদের গ্রুপ, কোন একটা পড়াশোনার গ্রুপ, প্রজেক্ট গ্রুপ, সবকিছু মিলিয়ে অলওয়েজ গ্রুপ গ্রুপ বলা হয়। কিন্তু গ্যাং ওয়ার্ডটা বিভিন্ন জায়গায় নেগেটিভলি ইউজ করা হয়। ধরো যদি বলা হয় যে ও হচ্ছে এই গ্যাং এ আছে, তার মানে ও কিছু খারাপ মানুষের সাথে আছে। ঠিক আছে, আমরা মনে থাকবে গ্যাং হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। তাহলে আমি গ্যাং কি বলতে পারি? হি ইজ ইন এ গ্যাং। হি ইজ ইন এ গ্যাং। লিখো। He is in a gang. AC. He is in a gang. Word. Neat. Java. I want to be a toy. I want a toy. I want a toy. ঠিক করে I want a toy. ঠিক করে লিখেন, I want a toy. I want to buy. I need a pencil. I need a pencil. Very good. মিস আমি ওখানে পেন লিখেছিলাম। পেন লিখেছো? ওকে, এটাও হবে। বেবি, চাইল্ড, শিশু। বেবি ইজ নাইস। বেবি ইজ নাইস। আরেকটা কি নিতে পারি? বেবি ইজ কিউট। হি ইজ এ নাইস চাইল্ড। ভেরি গুড, আহনাফ নিজের মতো লিখেছে, হি ইজ এ নাইস চাইল্ড। তারপর ELEN TY প্লেন্টি। plenty plenty MUC মাছ। মাছ plenty মাছ। এই ছবিটা কি হবে না? প্লেন্টি আর মাছ অর্থ কি? প্রচুর। ইয়েস, প্লেন্টি মাছ প্রচুর। মিস এই দুটো দিয়েও সেন্টেন্স মেক করতে পারছিলাম না। ওকে, মিস বলে দিচ্ছি, লিখে ফেলো। প্লেন্টি হবে I have plenty of time or I have plenty of books. আমার অনেক অনেক বই আছে। লিখে ফেলো, I have plenty of books. I have বানান কি? have plenty
Plenty. 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 PLENTY Plenty. plenty of book. of of book book. Yes. এখন হচ্ছে মাছ অর্থ প্রচুর। আমরা মাছ প্রচুর কি করতে পারি? It cost too much অথবা she talks too much. She talks too much. আরো সোজা, how much is this? তুমি এটা E talks H too much. E She T talks too much. সে প্রচুর কথা বলে। talk two talks বানান কি? T A L K S. S. Yes, she talks too much. Too বানান কি? T O two T double O T. much M U C much CH. M U C H. Much. M U C S much. Okay. Now the last two words. Earth world পৃথিবী. Earth is a big. Earth is big. এ হবে না. Earth is big. Earth is big. World is nice. World is nice or world is beautiful. Our world is beautiful. ঠিক আছে? এটা দিলে আরো সুন্দর হয়। Our world is beautiful. The earth is big. The earth is big. আর্থের আগে দা হবে। এর আগে দা হবে। সেটাই তো বললাম, the earth is big. The earth is big. যখন আমরা যে কোনো একটা জিনিসের কথা বলি, ধরো সানের কথা বলছি, মুনের কথা বলছি, আর্থের কথা বলছি, এগুলো তো একটাই, এগুলো তো একটার বেশি নেই, তখন দা দিতে হয়। The sun, the moon, the earth. Okay, wait. The screen off হয়ে গেছে, নিচ্ছি আবার। নিজে বলে ওকে আনাপ, যেগুলো হচ্ছে মিস এখন লিখিয়েছি বলে বলে এটা আবার একটু রিভিশন করে ফেলো, ততক্ষণে মিসের স্ক্রিনটা চলে আসবে। মিস যেগুলো বলে দিচ্ছে সেগুলো একটু রিভিশন করো। Group gang. This group is big. This group is big. Gang. He is a gang. He is in a gang. He এই gang. is a He is in. He is in a gang. He is in a gang. He is in a gang. Group gang. দল। ওকে, এখন He হচ্ছে একটা প্যারাগ্রাফ পড়বো আহনাব, এবং আজকের প্যারাগ্রাফটা হচ্ছে মাই ফ্যামিলি। মাই ফ্যামিলি অর্থ কি বলো তো? my family আমার পরিবার। ভেরি গুড। মাই ফ্যামিলি নিয়ে আমরা ছোট্ট একটা প্যারাগ্রাফ পড়বো এবং এটা হচ্ছে 6 লাইন।
আমার প্রথমে যে লাইনটা হবে, I have a lovely family. আমার একটি খুব লাভলি অর্থ এখানে মিষ্টি, সুন্দর, ভালো বোঝাচ্ছে। I have a lovely family. My family includes, includes মানে কি, কোনো কিছুর মধ্যে থাকা, মানে আমার ফ্যামিলিতে কারা কারা আছে আমি সেটা বলবো। My family includes my mom, dad and my little brother. আহনাফের কি ছোট ভাই আছে নাকি বোন আছে? মিস আমার একটি ছোট বোন আছে। তো বোন আছে, আচ্ছা তাহলে লিখবো my family includes my mom, dad and my little sister. ব্রাদারের জায়গায় সিস্টার দিব, ঠিক আছে? My mom is very kind and she makes yummy food. My dad loves to play with me and tell funny stories. My little sister is very cute and likes to laugh a lot. We have a big house with a nice garden. তাহলে এই হচ্ছে আমাদের ইংলিশ ছিল, এখন আমরা বাংলা মিনিং বুঝে পড়ব। I have a lovely family. আমার একটি সুন্দর পরিবার আছে। My family includes my mom, dad and my little sister. আমার পরিবারে আমার মা, বাবা এবং ছোট বোন আছে। My mom is very kind. আমার মা অনেক দয়ালু। And she makes yummy food. এবং সে অনেক মজার মজার খাবার তৈরি করে। My dad loves to play with me. আমার বাবা আমার সাথে খেলা করতে পছন্দ করেন এবং tell funny stories, এবং আমাকে মজার মজার গল্প শোনায়। My little sister is very cute. আমার ছোট বোন দেখতে খুবই মিষ্টি and likes to laugh a lot. এবং হাসতে অনেক পছন্দ করে। কারণ আমার ছোট বোন হচ্ছে অনেক মিষ্টি দেখতে আর সে হাসতে অনেক পছন্দ করে। We have a big house with a nice garden. আমাদের একটি সুন্দর বাগান সহ বড় একটি বাসা আছে। ঠিক আছে আনাপ, এই হচ্ছে আমাদের স্টোরিটা। আগে আনাপ আমাকে পড়ে শোনাবে, দেখি প্রনাউন্সিয়েশন কোথায় কোথায় ঠিক করতে হবে। My family. I have a lovely family. ভালো করে স্পষ্ট করে বলো। My family Includes. includes my family includes my mom, dad, and my little sister. আর একটু জোরে বলো, মিস শুনে না তো ভালোভাবে। My mom is very kind and she makes yummy food. My dad loves play with me and tell funny story. My little sister is very cute and like Likes, likes to L-U-G-H, love, Right. Oh, like laugh, love and like and to laugh. Like a laugh, like laugh, a lot. laugh like to laugh a lot. We have a big house with a nice garden. Okay, Anna, very good. আমাদের যেটা এখন খেয়াল রাখতে হবে, অনেকগুলো ওয়ার্ডের শেষে কিন্তু এস চলে আসে, যেমন স্টোরিজ, লাভস, লাইকস। তো এগুলো যখন প্রোনাউন্সিয়েশন করব অবশ্যই এস সহ প্রোনাউন্স করতে হবে। আমি লাইক বলতে পারবো না, লাইকস বলতে হবে, লাভস বলতে হবে, স্টোরিজ বলতে হবে। ঠিক আছে আনা, এখানে কি বলতে হবে? মেক্স, মেকের জায়গায় মেক্স হবে। ওকে, এখন হচ্ছে আহনাফ সুন্দর করে এই 6টা লাইন খাতায় তুলে ফেলবো। নেক্সট উইকে মিস এটা পড়া নিব, না দেখে বলতে হবে একদম। উপরে মাই ফ্যামিলি লিখবে, লিখে এই লাইনস গুলো প্যারাগ্রাফের মতো করে লিখে ফেলবে।
My if A-M-I-L-Y family I- in the L-U-D excludes my M-O-M mom dad by my little L I T E little brother B O R D A is E R brother A in my mom M O mom is very I in kind A in the end she makes
my little right little sister. My little sister is my little sister is a very cute. And likes to like a toy. Like likes likes to likes to loves lots. It a Anna, lot. done with the writing? লেখা শেষ No হয়ে miss. No miss. ওকে আনা ডু ওয়ান থিং টেক এ স্ক্রিনশট এন্ড কমপ্লিট অ্যাট হোম বাসায় এটা লিখে শেষ করব এবং নেক্সট ক্লাসের জন্য অবশ্যই পড়াটা মুখস্থ করতে মিস এখানে তো আর এক লাইন বাকি রয়েছে। হ্যাঁ স্ক্রিনশট রেখে ফেলো ক্লাস টাইম ওভার তাহলে নেক্সট ক্লাসে পড়া কি যাচ্ছে মাই ফ্যামিলি প্যারাগ্রাফ আর হচ্ছে তোমার ওই যে দুইটা লাইন পড়া ছিল সিনোনিমস ওই দুইটা ঠিক আছে খুব সুন্দর করে আমরা নেক্সট ক্লাসের জন্য পড়ে আসবো স্ক্রিনশট রেখেছো মিস আগেরটা স্ক্রিনশট রাখা হয়নি। আচ্ছা এটাকে স্ক্রিনশট নাও আমি আগেরটা দিচ্ছি হয়েছে Yes, মিস। ওকে এখন এটার স্ক্রিনশট নাও হয়েছে আনা Yes, মিস। ওকে